শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রাসায়নিক গতিবিদ্যার আরেকটি ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা মূলত প্রথম ক্রম বিক্রিয়া সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব এবং আমরা রিঅ্যাকশন মেকানিজম নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। চলো, তো আজকের ক্লাসে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা সেটি হচ্ছে বলা হচ্ছে, দেখো যে একটি প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা 50% হ্রাস পেতে 120 মিনিট সময় লাগে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা 90% হ্রাস পেতে কত সময় লাগবে? ওকে, আচ্ছা দেখো আমরা কিভাবে সমাধান করব। তো দেখো 50% যদি হ্রাস পায় তাহলে 120 মিনিট সময় লাগে। তাহলে আমাকে বলো যে যদি বিক্রিয়কের ঘনমাত্রার অর্ধেক হ্রাস পায়, যে সময়টাকে আমরা কি বলি? অর্ধায়ু বলি। আমরা আমাকে এখানে কিন্তু এই বিক্রিয়ার অর্ধায়ু দেওয়া আছে, সেটা কত মিনিট? 120 মিনিট। আচ্ছা, সো আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ সমান কত? 0.693 আপন কে, আমরা জানি। এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি। আমরা কে এর মান কত হবে? কে এর মান হবে 0.693 আর আমাদের টি এর ভ্যালু হচ্ছে 120 মিনিট। তাহলে কে এর মান আসবে 0.693 ভাগ 120, এটা আসবে 5.775 into 10 power minus 3, আর একটা হয় কি হবে? মিনিট ইনভার্স 1। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের বলছে যে তাহলে বিক্রিয়কের ঘনত্ব 90% হ্রাস পেতে কত সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা আবার জানি যে কে সমান, আমরা জানি কে সমান 1 upon t ln c naught upon ct। ওকে, ct। আচ্ছা, দেখো ভাই টি এর মান আমাদের কত হবে? টি এর মান হচ্ছে আমাদের বের করা লাগবে টি সমান হবে 1/k 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 ln c naught upon কি? ct, c naught upon ct। ওকে, আচ্ছা, এখন লক্ষ্য করো ভাই, আমরা কে এর মান তো আমরা জানি, তো কে এর মান তো আমরা মাত্র বের করলাম। তো আমাদের কে এর মানটা কত হবে? কে এর মান হচ্ছে 5.775 into 10 power minus 3 ln, আমাদের প্রাথমিক ঘনমাত্রা হলো সি নট। আচ্ছা, এবার সিটি কত হবে? দেখো তাহলে 90% হ্রাস পায়, দেখো যদি 90% হ্রাস পায় ঘনমাত্রা, তাহলে এই সময় পর অবশিষ্ট ঘনমাত্রা কত? ইনিশিয়াল ঘনমাত্রা কত পার্সেন্ট? 10% না? 90% ভাই কমে গেছে। 90% যদি কমে যায় তাহলে টি সময় পর বিক্রিয়কের কতটুকু ঘনমাত্রা অবশিষ্ট আছে? 10%। ওকে, 10%। তাহলে সিটি কত হবে ভাই? সি নটের 10%। 10% কত? 10/100। 10/100। ওকে, দেখে দেখো সি নটটা তো হচ্ছে কাটা চলে যাবে, 100টা হচ্ছে যে উপরে উঠে যাবে। আমরা যদি হিসাব করি তো আমাদের 100 যদি উপরে উঠে যায় তাহলে আমাদের কি আসবে? ln 10। ওকে, ln 10 ভাগ আসবে কত আমাদের? 5.775 into -3, আমরা পেয়ে যাবো প্রায় 398.71 মিনিট। এটা হবে আমাদের
आंसर। ओके তাহলে কিছু দেখো এখানে 90% ঘনমাত্রা হ্রাস পাইছে, তার মানে 10% ঘনমাত্রা অবশিষ্ট আছে। তাহলে কার 10%? প্রাথমিক ঘনমাত্রার কত? 10%। তাহলে c নট ইনটু 10/100 হবে আমাদের কি সিটি, টি সময় পর অবশিষ্ট ঘনমাত্রা। আচ্ছা ক্লাস করে ভাই আমরা তোমরা বুঝতে পারছো, চলে আমরা পরের ম্যাথে চলে যাই। তো নেক্সট ম্যাথে বলা হচ্ছে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে যে 60 মিনিট, বিক্রিয়াটি 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? আচ্ছা এবারে সেম আমরা দেখো আমরা অর্ধায়ু থেকে আমরা কে বের করে ফেলবো। টি হাফ সমান কত হবে? 0.693 এবং কে আমাদের কে কত আসবে ভাই? দেখো কে কত আসবে, কে আসবে 0.693 upon 60 হবে 0.01155 এত মিনিট ইনভার্স 1। আচ্ছা এখন দেখো আমরা আবার লিখতে পারি কে সমান 1/t ln c নট এখন কি ভাই ct। আচ্ছা আমরা টাইম বের করে ফেলবো। টাইম সমান কত ভাই? 1/k, আমরা এবার মান বসাই দিই। দেখো k এর মান কত? 0.01155 0.01155 ln আমরা দেখো প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে c নট বাই ct কত হবে? দেখো বিক্রিয়া যদি 90% কমপ্লিট হয়, বিক্রিয়া যদি 90% কমপ্লিট হয় তার মানে কি? তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা 10% কি অবশিষ্ট আছে, 10% রিমেইনিং আছে। ওকে আচ্ছা তাহলে আমাদের c টা কি হবে? c নট এর 10%, তাহলে c নট ইনটু 10/100 c নট কাটা। তো দেখো আমরা এখানে পাবো হচ্ছে ln 10 কত হবে? 0.01155 ধরো পেয়ে যাবো হচ্ছে 199.35 মিনিট। So this will be your answer. Okay. দেখো তুমি অর্ধায়ু থেকে অলওয়েজ কি হার ধ্রুবক বের করবা, দেন তুমি ওই হার ধ্রুবককে কাজে লাগিয়ে তুমি কি টাইমটা বের করে ফেলবা। আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাক ক্লিয়ার। আমরা নেক্সট যাই। তো বলা হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 10⁻² পার সেকেন্ড, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা 1 মোলার, 1 মিনিট পর বিক্রিয়ার হার কত হবে? 1 মিনিট পর বিক্রিয়ার হার কত হবে? আচ্ছা সো দেখো যে ক্ষেত্রে আমরা জানি যে k সমান, দেখো k সমান 1/t ln c নট আপন কি হয় ct। আচ্ছা সো দেখো আমরা কিন্তু এখান থেকে k এর মান তো জানি, এটা হচ্ছে 10⁻²। আমাকে 1 মিনিট বলছে, কয় মিনিট বলছে? দেখো 1 মিনিট পর বলছে। হার ধ্রুবক আমরা জানি, ইনিশিয়াল ঘনমাত্রা আমরা জানি, টাইম আমরা জানি, এখানে আমরা সিটিটা বের করতে পারবো, মানে হচ্ছে আমরা 1 মিনিট পর বিক্রিয়কের ঘনমাত্রাটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে 1 বাই টাইম মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে ln c নট আপন কত হবে ভাই? ct হবে, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের হচ্ছে যে আচ্ছা আমরা c নটটা বসাই দিই। c নটের মান দেওয়া আছে আমাদের, c নট হচ্ছে ভাই আমাদের 1। ওকে 1 যখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে c টা কত পাবো? দেখো c টা আমরা পাবো
এটা আমরা পাবো তাহলে কত আসবে 16 to 10 power minus 2 সিটিএস মনে কত ভাই 1 পয়েন্ট এক্ষেত্রে এটা হচ্ছে 1 বাই সিটি লিখে সরি আমরা যেটা মাত্র পাইলাম সেটা হচ্ছে আমাদের দেখো 1 বাই সিটি আমাদের আসবে হচ্ছে 1.8 ওকে এবার আমাদের সিটি কত আসবে সিটি কত আসবে সিটি কত আসবে সিটি আসবে হচ্ছে 0.548 ওকে 548 এত মোল পার লিটার এত মোল পার কি লিটার ঠিক আছে ওকে সো এখন দেখো তোমাকে হচ্ছে যে রেট বের করতে হবে তাহলে দেখো রেট ভাই কি হবে রেট হবে রেট কনস্ট্যান্ট কে ইনটু কি ভাই কনসেন্ট্রেশন যেটা ফার্স্ট অর্ডার এইজন্য কি পাওয়ার কত ভাই 1 ওকে তাহলে আমাদের রেট কনস্ট্যান্ট ভ্যালু কত 10 পাওয়ার মাইনাস 2 আর 1 মিনিট পর ভাই ঘনমাত্রা আমরা কত বেশি 0.548 548 দেখো আমাদের কত আসবে 0.548 into 10 power minus 2 that is 5.48 into 10 power minus 3 আর এটা তোমরা জানো মোল পার লিটার আর ভাই কি হবে সেকেন্ড ঠিক আছে এটা আমাদের आंसर ওকে সহজ আচ্ছা এবার চলো আমরা নেক্সট চলে যাই স্পেসে বলা হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 20% সম্পন্ন হতে 10 মিনিট সময় লাগে বিক্রিয়ার 80% সম্পন্ন হতে কত সময় লাগে তো দেখো আমরা এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা বের করতে পারি কে সমান কি হবে 1/10 1/t ln c নট আপন কি ct আচ্ছা আমাদের সময় লাগে কত ভাই 10 মিনিট তাহলে 1/10 হবে 1/10 ln দেখো c নট তাহলে যদি 20% যদি ভাই কমপ্লিট হয় দেখো 20% যদি ভাই সম্পূর্ণ হয় তার মানে কি 80% ঘনমাত্রা কি আছে অবশিষ্ট আছে তাহলে c টা কি হবে c এর কত 80% তাহলে দেখো c নট ইনটু হবে 80% মানে 80/100 80 কত 100 আছে তাহলে আমরা কে বের করে ফেলতে পারবো আমরা কে বের করে ফেলতে পারবো কি কত আসবে দেখো কে কত আসবে 100/80 100/80 ln आंसर आगे হবে 10 তাহলে হবে 0.0223 তাহলে একটা কি হবে মিনিট ইনভার্স 1 ওকে আচ্ছা এখন দেখো আমরা এই ফর্মুলা আবার ইউজ করব k সমান 1/t ln c নট আপন t c আচ্ছা এবার দেখো আমাদের টাইমের মান বের করা লাগবে তাহলে 1/k আমরা বসে দিতে পারি 1/k কত হবে দেখো 0.023 0.023 আচ্ছা
ln হচ্ছে সি নট। আমাদের বলছে যে হচ্ছে যে বিক্রিয়াটির 80% সম্পন্ন হতে কত সময় লাগবে। আচ্ছা দেখো তাহলে 80% মানে কি 20% অবশিষ্ট থাকে, কত হবে সি নট ইনটু 20/100। দেখো তাহলে আমাদের টাইমটা কত আসবে, তাহলে 100/20 মানে ln 5 আর 0.022 আসবে 72.17 মিনিট। এটাই হবে তোমার আনসার। বুঝলো, খুবই সহজ। এবার চলো নেক্সট চলে যাই। দেখো যে N2O5 এর বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে 800 সেকেন্ড এবং 1600 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা যথাক্রমে 1.45 মোলার ও 0.8 মোলার বিক্রিয়ার হার ধ্রুবক কত হবে। সেখানে দেখো ধরে নিই যে বিক্রিয়াটা হচ্ছে ফার্স্ট অর্ডার, ধরে নাও বিক্রিয়াটি প্রথম ক্রমের। ওকে, ধরনের বিক্রিয়াটি প্রথম ক্রমের। আচ্ছা সো দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু N2O5 এর দেখো প্রাথমিক ঘনমাত্রা কিন্তু ভাই জানা নেই। N2O5 এর প্রাথমিক ঘনমাত্রা আমাদের জানা নেই। N2O5 এর প্রাথমিক ঘনমাত্রা জানা নেই। তো এক্ষেত্রে যদি আমাদের প্রাথমিক ঘনমাত্রা জানা না থাকে তাহলে ভাই আমাদের হার ধ্রুবক বের করার ফর্মুলা কি ছিল, K সমান আমাদের ছিল ভাই ফর্মুলাটা কি ছিল 1/T2 - T1 ln C1 আপন কি ভাই C2। ওকে, এখানে ভাই C1 থেকে C1 হচ্ছে যে T1 সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা আর C2 কি T2 সময় পর বিক্রিয়কের ঘনমাত্রা আছে। সেক্ষেত্রে দেখো যে আমাদের 1/T2 কত ভাই, T2 হচ্ছে ভাই 1600 T1 কত ভাই 800 ln 800 সেকেন্ড পর ঘনমাত্রা কত ভাই 1.45 আর 1600 সেকেন্ডের ঘনত্ব কত 0.88। সেটা থেকে হিসাব করলে আমাদের কিন্তু দেখো ভাই কে চলে আসবে। তোমাকে কিন্তু এই ফর্মুলাটা ভাই মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। 1.45 ভাগ 0.88 হবে 6.24 into 10 power minus 4 এত কি সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটা হবে তোমার आंसर, এটা হবে তোমার आंसर। ওকে, ইজি, এটা খুব ইজি, এটা ফর্মুলা জানলে মানুষ হয়ে যাবে শেষ। আচ্ছা এবার চলো আমরা আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে যেটা রিঅ্যাকশন মেকানিজম। ওকে, এই রিঅ্যাকশন মেকানিজম। ওকে, রিঅ্যাকশন মেকানিজম জিনিসটা কিভাবে দেখো যে জেনারেলি আমাদের যে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো আছে এই রিঅ্যাকশনগুলোকে আমরা মূলত হচ্ছে যে দুইটা ভাগে হচ্ছে বিভক্ত করতে পারি। এক ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন, মানে যে রিঅ্যাকশনগুলো মূলত তোমার এক ধাপে ঘটে সেগুলোকে বলা হয় এলিমেন্টারি রিঅ্যাকশন। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলা হচ্ছে যে তোমার একাধিক ধাপে ঘটে, যেগুলো তোমার কি একাধিক ধাপে ঘটে। সো ওই বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি কমপ্লেক্স রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? কমপ্লেক্স রিঅ্যাকশন। আচ্ছা তাহলে দেখো যে এই ক্ষেত্রে আমাদের একটা রিঅ্যাকশন এলাম যে 2NO + Br2, এখানে আমরা পাচ্ছি 2NO Br। তো এই রিঅ্যাকশনটা কিন্তু হচ্ছে যে একটা কমপ্লেক্স রিঅ্যাকশন, বিকজ এটা হচ্ছে একটা তোমার মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন, যেটা একাধিক ধাপে ঘটে। হ্যাঁ, একাধিক ধাপে ঘটে। এখন দেখো স্টেপ 1 এ কি হয়, স্টেপ 1 আমরা দেখতে পাচ্ছি যে NO + Br2 রিঅ্যাক্ট করে কি বানাচ্ছে, NO Br2 বানাচ্ছে এবং এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার উভমুখী।
যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সাম্যাবস্থা চিন্তা করতে পারি এবং ওই সাম্যাবস্থার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি যাকে তোমার বলা হয় সাম্য ধ্রুবক, যাকে আমরা কেসি দিয়ে কি ডিফাইন করে থাকি। সি বলতে এখানে কনসেন্ট্রেশন আর কি আমরা হচ্ছে যে কনস্ট্যান্ট। ওকে, সো কেসি কে আমরা জেনারেলি কি বলে থাকি সাম্য ধ্রুবক। এটা সম্পর্কে তোমরা রাসায়নিক সাম্যাবস্থা আরো বিস্তারিত জানতে পারবে। ওকে, সো কেসি হচ্ছে বেসিক্যালি আমাদের সাম্য ধ্রুবক। কেসি কে আমরা কি বলি সাম্য। আচ্ছা, সো এখন দেখো আমাদের যে ফার্স্ট রিঅ্যাকশনটা আছে এটা কিন্তু অনেক ফাস্ট, স্টেপ 1 অনেক ফাস্ট। এবার দেখো স্টেপ 2 তে কি হচ্ছে যে এই NOBr2 আবার NOর সাথে রিঅ্যাক্ট করে 2 NOBr তৈরি করছে এবং এই রিঅ্যাকশন হচ্ছে আমাদের স্লো এবং এই রিঅ্যাকশনটা রেট কনস্ট্যান্ট হচ্ছে কি আমাদের কে। এই রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট আমাদের কি বলো কে। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের কোনো বিক্রিয়া যদি একাধিক ধাপে ঘটে, সো ওই একাধিক ধাপের মধ্যে যেই ধাপটা হচ্ছে স্লো, যেই ধাপটা হচ্ছে যে ধীর গতিতে ঘটে, ওই ধাপটাকে আমরা কি করি বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ হিসেবে বিবেচনা করি। তো যেহেতু আমাদের স্টেপ 2টা হচ্ছে যে স্লো, তার মানে আমাদের বিক্রিয়ার হারটা মূলত এই ধাপ 2 এর উপরই কি নির্ভর করবে। আমাদের স্টেপ 2টাকে আমরা কি বলতে পারবো, আমরা এটাকে বলতে পারবো বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ। এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ। বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ। ওকে, আচ্ছা, তাহলে দেখো তার মানে রিঅ্যাকশনের যে রেট হবে সেটা কিন্তু আসলে এই স্টেপ 2 এর উপরই কি করবে ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে দেখো স্টেপ 2 থেকে আমরা রেট কে কি লিখতে পারি, আমরা রেট কে কি লিখতে পারি, দেখো আমরা রেট কে কি লিখতে পারি, আমরা রেট কে কি লিখতে পারি, রেট সমান রেট কনস্ট্যান্ট কে, এখানে লেখা আছে কে ইনটু কি লিখতে পারবো, ইনটু আমরা লিখতে পারবো NOBr2 এর ঘনমাত্রা, NOBr2 এর ঘনমাত্রা ইনটু আমরা লিখতে পারবো NO এর ঘনমাত্রা, NO এর ঘনমাত্রা। আচ্ছা, এটা আমরা লিখতে পারবো, এটা আমরা লিখতে পারবো। এখন একটা মজার ব্যাপার দেখো, যেটা হচ্ছে যে মনে রাখবা একটা রিঅ্যাকশনের যে রেট এক্সপ্রেশন সেখানে কিন্তু শুধুমাত্র বিক্রিয়কগুলো থাকবে। দেখো আমাদের বিক্রিয়ক কে কে NO আর হচ্ছে যে Br2, অর্থাৎ তুমি এই রিঅ্যাকশনটার জন্য ফাইনাল যে তুমি যে রেট এক্সপ্রেশনটা পাবা সেখানে কিন্তু শুধুমাত্র তোমার বিক্রিয়কগুলো থাকা লাগবে, মানে সেখানে তোমার NO থাকা লাগবে, সেখানে তোমার কি Br2 থাকা লাগবে। ওকে, কিন্তু এখানে তুমি দেখো এখানে তোমার রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশনে কি আছে NO Br2 আছে, তাহলে NO Br2 কিন্তু আমাদের কি বিক্রিয়ক না, তার মানে NO Br2 এর ঘনমাত্রা কিন্তু এখানে লেখা যাবে না, মানে NO Br2 এর ঘনমাত্রাটা এখানে থাকা যাবে না। NO Br2 আমাদের কি দেখো, এটা হচ্ছে আমাদের দেখো স্টেপ 1 এবং স্টেপ 2 এর ক্ষেত্রে আমাদের মূল বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে এই NO Br2 তৈরি হয়েছে। এইজন্য NO Br2 কে আমরা বলতে পারবো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। কি বলতে পারবো, রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। এটাকে আমরা বলতে পারবো রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। ওকে, যে দুইটা আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের মাঝামাঝিতে তৈরি হয়েছে। NO Br2 ঘনমাত্রাটাকে আমরা এখান থেকে সরাইতে পারি। কিভাবে সরাইতে পারি, দেখো সরাইতে পারি এইভাবে, আমরা একটা বিক্রিয়ার কেসি কি কিভাবে লিখতে পারি, স্টেপ 1 থেকে আমরা কেসি কি কি লিখতে পারি, আমরা কেসি কি এভাবে লিখে থেকে আমরা লিখতে পারবো, দেখো কেসি সমান হবে NO Br2 এর ঘনমাত্রা, দেখো NO Br2 এর ঘনমাত্রা অলওয়েজ উৎপাদের ঘনমাত্রাটা উপরে থাকবে আর নিচে তোমার হবে NO এর ঘনমাত্রা ইনটু হচ্ছে Br2 এর ঘনমাত্রা। ওকে, এটা আমরা লিখতে পারবো। ওকে, স্টেপ 1 থেকে। আচ্ছা, এখন দেখো এই ক্ষেত্রে আমরা NO Br2 এর ঘনমাত্রাকে কি লিখতে পারি, আমরা NO Br2 এর ঘনমাত্রাকে আমরা লিখতে পারি, যেমন লিখতে পারি Kc ইনটু NO এর ঘনমাত্রা
ইনটু কি লেখা যায় BR2 এর ঘনমাত্রা, এটা লেখা যায়। ওকে আচ্ছা ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা রেটকে আমরা কি লিখতে পারি, রেটকে লিখতে পারি রেট সমান রেট কনস্ট্যান্ট কে, ওকে কে ইনটু দেখো আমরা NOBR2 এর ঘনমাত্রার বদলে কি লিখতে পারি, NOBR2 ঘনমাত্রার বদলে আমরা কি লিখতে পারি, আমরা এই জিনিসটা লিখতে পারি, আমরা লিখতে পারি KC ইনটু NO এর ঘনমাত্রা ইনটু BR2 এর ঘনমাত্রা ইনটু কি লেখা যায় আবার NO এর ঘনমাত্রা, এটা কিন্তু লেখা আছে, এটা লেখা আছে, ওকে এটা লেখা আছে, এটা লেখা আছে। ওকে সো এখন লক্ষ্য করো এখানে এই যে কে এটা একটা কনস্ট্যান্ট, কেসি হচ্ছে যে তোমার আরেকটা কনস্ট্যান্ট, তাহলে দুইটা কনস্ট্যান্টকে গুণ দিলে নতুন আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যাবে কে প্রাইম, নতুন কনস্ট্যান্ট পাওয়া যাবে কি কে প্রাইম, কে প্রাইম কে প্রাইম, ওকে কে প্রাইম। আচ্ছা সো এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি NO এর ঘনমাত্রা, NO এর ঘনমাত্রা স্কয়ার ইনটু কি লেখা যায় BR2 এর ঘনমাত্রা, ওকে BR2 এর ঘনমাত্রা, ওকে BR2 এর ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের রেট, এটা হচ্ছে আমাদের রেট, ওকে এইটা হচ্ছে দেখো আমাদের ফাইনাল রেট এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেট এক্সপ্রেশন, ওকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনাল রেট এক্সপ্রেশনে কে কে আছে, NO আছে যেহেতু এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এবং NO রেসপেক্টে দেখো বিক্রিয়ার ক্রম কত হয় 2, এবং দেখো কি আছে BR2 এর ঘনমাত্রা আছে, সো BR2 হচ্ছে আমাদের কি বিক্রিয়ক, এবং দেখো BR2 এর সাপেক্ষে তোমার বিক্রিয়ার ক্রম কত হয় 1, তাহলে ওভারঅল বিক্রিয়ার অর্ডার কত হয়, ওভারঅল অর্ডার কত, অর্ডার কত, অর্ডার হচ্ছে NO রেসপেক্টে 2 আর BR2 রেসপেক্টে হয় কত 1, অর্ডার হয় কত 3, এটা হচ্ছে একটা তৃতীয় ক্রমের বিক্রিয়া, ওকে তৃতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে হিসেবে মাথায় রাখবা তোমারটা হচ্ছে যে যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে ঘটে তো সেটা তুমি কি করবা, তুমি হচ্ছে যে অলওয়েজ স্লোয়েস্ট স্টেপটাকে ফাইন্ড আউট করবা, তাহলে বিক্রিয়ার হারটা ওই ধীরগতির ধাপের উপরে নির্ভর করবে, দেন তুমি ওই ধীরগতির ধাপের সাপেক্ষে তুমি রেট এক্সপ্রেশনটা লিখবা, দেন তুমি কি ওখান থেকে তুমি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট যেটা আছে ওইটাকে তুমি অবশ্যই কি তোমার যে মূল যে বিক্রিয়কগুলো আছে তার সাপেক্ষে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা, দেন ওখান থেকে তুমি কি ফাইনালি তুমি আবার কাঙ্ক্ষিত রেট এক্সপ্রেশনটা পেয়ে যাবা। সো এইভাবে তুমি হচ্ছে যে কোনো মাল্টি স্টেপ রিঅ্যাকশনের জন্য বা কমপ্লেক্স রিঅ্যাকশনের জন্য তুমি কি রেট এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে পারবা, ওকে আচ্ছা সো এই হচ্ছে আমাদের মোটামুটি রিঅ্যাকশন মেকানিজম। সো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে প্রথম ক্রম বিক্রিয়ার রিলেটেড এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়া রিলেটেড আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, ওকে তো তুমি ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।